ফের প্রচণ্ড দুর্যোগের অশনি সংকেত বাংলায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি। ফের টানা 5 দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস। 14 জেলায় শক্তিশালী কালবৈশাখীর সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড়ের গতিবেগে সর্বোচ্চ 70 কিলোমিটারে পৌঁছে যেতে পারে। এর জেরে বিভিন্ন জেলায় প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের 6 জেলায় শিলাবৃষ্টির সতর্কতাও দিল আবহাওয়া দপ্তর। তবে আজ থেকে ফের কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কতা, কোন কোন জেলাগুলিতে চলবে কালবৈশাখী ও শিলাবৃষ্টি, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখার কারণে আজ মঙ্গলবার 5 তারিখ ফের দুর্যোগের অশনি সংকেত বাংলার আকাশে। আজ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলায় আবার অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গই নয়, এদিকে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। আগামীকাল 6 তারিখ দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে কালবৈশাখীর দাপট আরও বাড়বে। দমকা ঝোড়ো হাওয়া সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে পৌঁছে যেতে পারে। আগামী বেশ কয়েকদিন রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাবো বিস্তারিত। তার আগে জানিয়ে দিই, আজ সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়া কেমন থাকবে। আজ সকাল থেকেই মূলত দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা, উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন, এদিকে ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলা থেকে শুরু করে মূলত মুর্শিদাবাদ এবং বীরভূম, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এবং বাংলাদেশের রাজশাহী বিভাগ, মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা শহর, চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট এইসব অংশেও সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, মূলত এই সব জেলাগুলিতে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। এবং এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে মূলত আকাশ কিছুটা আংশিক সামান্য মেঘাচ্ছন্ন থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, বিশেষ করে এদিকে ত্রিপুরা এবং মণিপুরের দিকে আকাশ আজ সকাল থেকে মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। তবে বেলা যত বাড়বে ততই আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে দুপুর বা বিকেলের পর থেকে আকাশ ব্যাপক কালো হয়ে আসবে এবং প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা স্যাটেলাইটের মাধ্যমে ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। সকাল থেকে মূলত আজ মেঘাচ্ছন্ন আকাশ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে ধীরে ধীরে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়েই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। আজ কলকাতা শহর থেকে শুরু করে নিউ টাউন এলাকা, পার্শ্ববর্তী সমস্ত এলাকাগুলিতে বজবজ, পানিহাটি, ব্যারাকপুর, মাসাত, বারাসাত, দক্ষিণ 24 পরগনা জেলার সমস্ত এলাকাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বারুইপুর, কেতলা এবং জয়নগর, মাজিলপুর, গোসাবা, এছাড়া কুমিরমারি, হিঙ্গলগঞ্জ এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে আজ। এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাত এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বালিচক, তমলুক, কোলাঘাট, হাওড়া এবং হুগলি, আরামবাগ, চন্দ্রকোনা এসব অংশেও আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা বিকেল সন্ধ্যার দিকে। এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেলদা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ আজ মঙ্গলবার ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। এদিকে খত্রা, বাঁকুড়া জেলা, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর এসব এলাকাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া এবং বাঁকুড়া পশ্চিমের সব জেলাগুলিতে আজ বৃষ্টি হবে। রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হুড়া, আসানসোল, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, গুসকরা এবং বোলপুর, বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে চিত্তরঞ্জন,
এই সমস্ত এলাকাগুলিতে আজ হালকা থেকে সামান্য 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতের আশঙ্কা। মুর্শিদাবাদে আজ আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর এলাকা সমস্ত এলাকাগুলিতে আজ হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কাটোয়া থেকে শুরু করে কৃষ্ণনগর এবং শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়াও এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা জেলা, এদিকে বনগাঁ, হাবড়া, স্বরূপনগর, নগরুকরা এলাকা এসব এলাকাগুলিতেও বাদুড়িয়া, টাকি এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যা রাতে। এবং ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাত, পানিহাটি, নিউটাউন, কলকাতা এই চত্বরটাতে আজ ঝড় বৃষ্টির প্রবণতা একটু বেশি থাকবে। এবং বাংলাদেশের জেলাগুলিতে রয়েছে আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের যশোর, খুলনা, সাতক্ষীরা, লোহাগাড়া, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া এবং বরিশাল, রাজশাহী বিভাগ, মেহেরপুর এইসব অংশ অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকাগুলিতেই বাংলাদেশের ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি সমস্ত জেলাগুলিতে কম বেশি 2-1 পশলা মাঝে মধ্যে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলা উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য বিশেষ করে মেঘালয় এবং আসামের দিকে 2-1 পশলা বৃষ্টি বিচ্ছিন্নভাবে হতে পারে। বাকি রাজ্যগুলিতে কার্যত আজ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধবার আগামীকাল থেকে ঝড় বৃষ্টির ব্যাপকতা আরও বাড়বে। আগামীকাল সকাল থেকে বাংলাদেশের জেলাগুলিতে কালবৈশাখীর দাপট চলতে পারে। শক্তিশালী কালবৈশাখী বইতে পারে বরিশাল, খুলনা, লোহাগাড়া, ফরিদপুর এবং মাদারীপুর, ঢাকা শহর, ফরিদগঞ্জ এইসব এলাকাগুলিতে আগামীকাল বুধবার সকাল থেকেই প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বেলা বাড়তেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। আগামীকাল মোটামুটি বিকেল সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গের এই অংশগুলোতে বিশেষ করে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর মধ্যে রয়েছে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, গোসাবা, বারুইপুর এলাকা, জয়নগর, মাজিলপুর, গোটা দক্ষিণ 24 পরগনা জুড়ে এবং কলকাতা শহর এবং এদিকে উলুবেড়িয়া, তমলুক এবং কোলাঘাট অর্থাৎ হাওড়ার দিকে এবং হুগলির দিকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বাকি সমস্ত জেলাগুলিতেই ঝড় বৃষ্টি হবে আগামীকাল, তবে এই অংশগুলোতে একটু বেশি হবে। এছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, শ্যামনগর, মাঠবাড়িয়া এসব এলাকাগুলিতেও সন্ধ্যা রাতের দিকেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল বৃষ্টি হবে। মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার সমস্ত জেলাগুলিতে আগামীকাল বুধবার 6 তারিখ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। আগামী বৃহস্পতিবার 7 তারিখও রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণটা কমবে। দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়ে এবং উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান জেলা এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম শুধুমাত্র এইসব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে, তবে বৃষ্টির পরিমাণটা কমবে। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কলাপাড়া এসব অংশ হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এসব অংশে 2-1 পশলা বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার 7 তারিখে। উত্তরবঙ্গের বিশেষ করে উপরের দিকের জেলাগুলিতে বৃহস্পতিবার 7 তারিখ বৃষ্টি হতে পারে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলাতে।